কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিলে, বললে ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 কাঁপা নিয়ে, তোর কাজ নয় বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে, তার একুলো যায় ওকুলো যায়। রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধি দে, হৃদে বলছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে দৌড় খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওই দিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে সেই মারে। বুঝলি, এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিসও সব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থা কর, ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে না দিয়ে আর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই, বুঝলেন না। এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরেছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরও 2-1 সাধক ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে, গোপনেই এলো। কিন্তু আমি তো ওইখানে পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? ওদের পরপর কদিন চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো আর কি সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে খুঁজতে খুঁজতে এইখানে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদিও বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে। আগে এইখানটাতেই শ্মশান ছিল। এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এইখানটাই সেদিন আসন করে বসেছিলুম। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু করে সরে বসে, তারপর বলে, আচ্ছা, বিঘ্ন কী রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধু পরীক্ষার জন্যে। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? লোকটা হাসলেন আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষরা যেমন হাসে, কতকটা তেমনি হাসি। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের উপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেই সব শুনে। না না, তেমন কিছু ভয়ানক নয়। প্রথম শুরু হলো শুধু ফিস ফিস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথার শব্দ হতে থাকে তো কেমন মনে হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের। যদিও কাজে মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই,
স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে, এক একজনের বিভৎস চেহারা, রোগীর যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা। ঠিক সেই অবস্থায় উঠেছে, তেমনি কন্দকাটা বা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাগাতে? চলে যা। তার মধ্যে এক একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেইটাই সবচেয়ে কাছাকাছি এলো, মুখে সেই একই শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলুম খুব, তবু জানি একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, উঠব না আমি। ব্যাস, আর যায় কোথায়? সেই কঙ্কালটা আরও এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। ওহ, সেই কি চাপ, যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলুম মুক্ত হবার, কিন্তু সে বজ্রকঠিন মুষ্টি খোলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্যে। সে হাওয়া চারদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না, বরং আরও চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙ্গুলগুলি। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর? আবার সেই হাসি। তারপর আর কি, মুক্তি। সেই থেকেই ঘুরে বেড়াচ্ছি এইখানেই, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারছি না। সবচেয়ে বেশি কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা তো আমি জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক সময় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর ভারী হয়ে যায় তার। তার মনে মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু সে প্রশ্ন করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলি ঠিক আছে, পিদিমটা তেমনি জ্বলছে, শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? ক্ষণিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল, তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে, মরবার ভয় নেই ওর। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যা কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করতো না এই কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, ছায়া পড়েছিল কি ওর? মনে মনে চেষ্টা করে অনিমেষ। সত্যিই কি? না, লোকটা তার সঙ্গে তামাশা করেছিল। আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয় ভয় দেখিয়ে গেল। এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে, এইটে হওয়াই সম্ভব। ভুল হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ আরও বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে।
আলো তো থাকবে, এখানে লোকগুলির চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ায়, হাতে পায়ে যেন জোর নেই, কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভিতরে খিল আছে, বেশ মজবুত খিল, দেখে শুনে ভালো করে বন্ধ করে দিলে যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলোটা নিভে গেল। মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা তার চারপাশে নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফুঁ দিয়ে নিভিয়ে দিলে? এই লোকটাই কি? হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তখন সেইখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই যে হিতে বিপরীত হলো, ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়ল। পকেটে দেশলাই পর্যন্ত নেই, ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে কোন দিকে ঠিক তার মনে পড়ছে না। উফ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে, হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে 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 ওখানে? আলো জ্বালা বলছি, শিগগিরই, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো কিন্তু মজা। কে? জানলে না? নিস্তব্ধ চারিদিক, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগম্ভীর স্তব্ধতা। ঘরে কি জানালা ছিল তাও তো মনে পড়ছে না। চাই জানালা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে থেকেও জানালা কোন দিকে মনে পড়ছে না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল। হাতড়িয়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা, বোকা তো সে, দরজা রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো। নক্ষত্রের আলো আছে, থাকবে, প্রাণে তো বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র, সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? ও তো দরজা সবে বন্ধ করে এ পাশে ফিরেছে, আর আলো নিভেছে। তবে কি দিক ভুল করছে? এদিক ওদিক দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এতটুকু ঘর তো, দেয়াল হাতড়ে হাতড়ে ধরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ওই লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বা কী? এদের কবলে যখন এসে পড়েইছি। মরিয়া হয়ে এগোয় অনিমেষ, এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এ কি, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নেহাতি ছোট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরও 2 পা, আরও 10, আরও 20। এ কি, সে মাঠে চলেছে নাকি? কীরকম হলো? 40 পা চলার পরও ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে, তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরও কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরও খানিকটা। না, তবু দেয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেয়াল চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এইবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো সরসর করে, একেবারে যেন ভেঙে গেল। অসহায়ভাবে সেইখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সেই? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো পেতজনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরও বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই দাওয়ায় উঠল, ও মশাই, শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না। টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভয় হয় একটু অনিমেষের। তাহলে অন্তত এটা প্রেতের নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি, নইলে ওরা অমন ফিস ফিস করে কথা কইছে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিস ফিস করে কথা কইছে। আরও লোক বাড়ছে, আরও পায়ের শব্দ, বহু ফিস ফিস করে কথা বলার আওয়াজ। এ কি, ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর চারদিকের শব্দগুলো এগিয়ে আসছে, ওর চারপাশে খুব কাছে। খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় দেহের মধ্যে। হাতে পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে কোনো দিন অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরছে,
তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনি ফিসফিস শব্দ শুনেছিল, এমনি হাসি, তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? কিন্তু সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি শবের বুকের উপর চড়ে। অকস্মাৎ কে একজন করে হেসে উঠল। তারই আশেপাশে কোথাও তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে, আবার চারদিকের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে সেই হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি, সে হাসির জাল যেন তাকে চারদিক থেকে বেড়ে ধরেছে, আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, হে কি করলে? সত্যিই তো, ভগবানের কথা তো তার মনে ছিল না, তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী, গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসম্ভব তন্দ্রায় সমস্ত চৈতন্য শিথিল হয়ে আসে ওর।